সত্যি বলতে জীবন কাউকে সহজে কিছু দেয় না, সব কিছুরই দাম দিতে হয়। কিছু মানুষ সফলতা পায় কিন্তু তার বিনিময়ে হারায় শান্তি। কেউ ভালোবাসা পায়, আবার কেউ ভালোবাসতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে। জীবন এক অদ্ভুত হিসাব জানে, এখানে কিছু পেতে হলে কিছু না কিছু হারাতেই হয়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। সকালবেলা নিজের জন্য কড়া করে 1 কাপ দুধ চা আর একটু বিস্কুট নিয়ে ভালো করে খেয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে সবিন আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। অপর সাইডে আমি মশলাটা বেটে তরকারিটা করেছি। তবে না, আজকে তরকারিটা একটু মশলা বেশি হয়েছে। ছোট মেয়ে বলছে, মা আজকে তরকারিতে এতটা মশলা দিয়েছো কেন? আমি বলি, শোন, 2টো তরকারির মশলা আমি একটা তরকারিতে দিয়ে ফেলেছি। যখন দেখবে কাজে মন না লাগে, এনার্জি না লাগে না, তখন এরকম ভুলভ্রান্তি কাজ কিন্তু হয়ে যায়। এটা আমার মধ্যে হয়, এটা তোমাদের মধ্যে হয় কি না আমি জানি না বন্ধুরা। দেখো, রান্না করতে করতে অনেক বাসন ছিল, বাসনগুলোও সব একে মাজা ধোয়া করে নিলাম। শুধু তো সবিনের তরকারি করলে হবে না, আবার মাছ ছিল, 4 পিস মাছ ছিল, কাতলা মাছ, কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল করলাম। কেন, মেয়ের বাবা আর মেয়ে খাবে মাছের ঝোল, আর ছোটো মেয়ে আর আমি খাবো সোয়াবিনের তরকারি। এই জন্যে না আলাদা আলাদা করে রান্না করতে হয়। তারপরে ভেন্ডি আলু একটু ভাজা করেছিলাম। বাসনটা মাজার পরে ভালো করে গ্যাসটাও আমি ক্লিন করে পরিষ্কার করে নিলাম। তারপরে ওরা বড় মেয়ে, ছোট মেয়ে, ওর বাবা সব স্নান করে এলো, ওদেরকে আবার না আমি সব খেতে দিলাম। আর আমার না এই বেসিনের নিচে জল পড়ে ভর্তি হয়ে যায়, এটাকে আমার আলাদা করে ন্যাকড়া দিয়ে ভালো করে জল সোপ করে তুলে তুলে ফেলতে হয়। তারপরে বিছানায় এসে বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিলাম। অন্য একটা চাদর, বাসি চাদরটা তুলে ফেলে দিয়ে অন্য একটা চাদর আমি ভালো করে পেতে দিলাম। এটা কিন্তু আমার নিত্যদিনের কাজ। আমি কিন্তু বাসি বিছানার চাদরে কিন্তু আমি শুতে পারি না। এটা ওপরের ঘরের বিছানা, আর আবার নিচের ঘরের বিছানাতেও আমি কিন্তু চাদর চেঞ্জ করি। আমি কাচা ধোয়া না করতে পারলেও কমসে কম আমি কিন্তু ধুয়ে দেই। আমি বাসি চাদরে আমি বিছানায় শুতে পারি না। এদিকে বরের টিফিনটা আমি গুছিয়ে দিলাম। বর বলছে, আমাকে আজকে 2টো ভাত দাও, আমি ভাত খাবো। আমি বলি, তাহলে খাও। এদিকে ভেন্ডি আলু ভাজা দিয়ে ওনাকে আমি ভাত দিলাম, আর ছোটো মেয়েও ভাত খেলো, খেয়ে স্কুলে গেল।